ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। 15 বছরের অজেয় দুর্গ কি তবে এবার ধসে পড়বে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত মা মাটি মানুষ স্লোগান কি এবার ফিকে হয়ে এলো নতুন পাঁচময়ের দাপটে? ওপার বাংলার বিধানসভা নির্বাচনে ফল গণনা ঘিরে এখন এমনই টান টান উত্তেজনা। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ শুরু হয়েছে। তবে প্রাথমিক ট্রেন্ড বলছে নবান্নের মসনদ দখলে এবার বড়সড় ঝাপটা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় নির্বাচন কমিশনের তথ্য মতে বিজেপি ইতিমধ্যে 195টি আসনে এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 148 পার করে ফেলেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 100-এর ঘর ছুঁতে রীতিমতো হিমশিম খাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতার চিরাচরিত ভোট ব্যাংকে এবার ভাগ বসিয়েছে 5টি নতুন অর্থাৎ মুসলিম, মহিলা, মাইগ্রেন্ট বা পরিযায়ী শ্রমিক, মতুয়া সম্প্রদায় এবং বিজেপির শক্তিশালী নির্বাচনী মেশিনারি। বিশেষ করে ভোটার তালিকায় নাম বাদ পড়া এবং ইভিএম কারচুপির অভিযোগ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। পরাজয়ের আভাস পেয়েও দমে যাননি তৃণমূল নেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে রণংদিহি মেজাজে তিনি দাবি করেছেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে গণনা কেন্দ্র দখল করা হয়েছে। মমতা সরাসরি অভিযোগ করেন বিজেপি পরিকল্পিতভাবে তাদের এগিয়ে থাকা রাউন্ডগুলো আগে দেখিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, মন খারাপ করবেন না, সূর্যাস্তের পরেই আসল খেলা ঘুরবে, শেষ হাসি আমরাই হাসবো। বিজেপির এই বিশাল লিড কি শেষ পর্যন্ত টিকে থাকবে, নাকি দিদির ভবিষ্যৎবাণী সত্যি করে আবারও ফুটবে ঘাসফুল? এই মুহূর্তে গোটা বিশ্বের নজর এখন কলকাতার দিকে। লড়াইটা এখন কেবল ভোটের নয়, লড়াইটা এখন অস্তিত্ব রক্ষার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।